আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের উপর আরেকটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। তো এই লেসনটি হচ্ছে প্রিপজিশন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ অথবা নাউন বসবে। তো আমরা ধরে নিচ্ছি যে এগুলো সব প্রিপজিশন, এই সব প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো এরকম একটি লেসন আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো আশা করি লেসনটি একটু দীর্ঘ হতে যাচ্ছে, তো আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। প্রথমটি হচ্ছে এগেনস্ট। এগেনস্ট প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে বিরুদ্ধে। তারপর হচ্ছে সিন্স প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে থেকে। আউটসাইড প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে বাইরে। ইনসাইড প্লাস ভার্বের সাথে আইএনজি ভেতরে। হোয়াট অ্যাবাউট ভার্বের সাথে আইএনজি হচ্ছে কি হয় কিছু করলে। হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সাথে আইএনজি হচ্ছে কেমন হয় কিছু করলে। তারপরে হচ্ছে নিয়ার টু প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ নিকটে বা কোনো বিশেষ অবস্থার কাছাকাছি। আইএন ভার্বের সাথে আইএনজি মধ্যে। অ্যারাউন্ড সঙ্গে ভার্বের সাথে আইএনজি যোগ চারপাশে। বাইরের সঙ্গে আইএনজি যোগ হচ্ছে দ্বারা বা কোনো কিছু কিছু করে বা করলে। উইদাউট কিছু ছাড়া বা কোনো কিছু এক কথা কোনো কিছু না করলে। ফরের সঙ্গে ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ ভার্বের সাথে আইএনজি যোগ যদি হয় তাহলে কি হবে জন্য। বিফোর কোনো কিছু করার পূর্বে ভার্বের সাথে আইএনজি যোগ। আফটার প্লাস কোনো কিছু করার পরে আইএনজি যোগ। বিটুইন অর্থ হচ্ছে কোনো কিছুর ফাঁকে বা মধ্যে ভার্বের সাথে আইএনজি যোগ, মানে বিটুইনের সঙ্গে আইএনজি যোগ। লুক ফরওয়ার্ড টু, এই টু এর পর ভার্বের সাথে আইএনজি যোগ, যার অধীর আগ্রহে অপেক্ষা করা। এখন প্রত্যেকটা প্রিপজিশন, এগুলো প্রত্যেকটা যতগুলো প্রিপজিশন আমরা পড়ছি, হ্যাঁ, এই টু বলেন, অ্যাবাউট বলেন, আউটসাইড বলেন, এগেইনস্ট বলেন, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে। এরকম একটি লেসনে আপনাদের সামনে হাজির হলাম। এবং আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, প্রিপজিশন পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে অথবা নাউন করতে হবে। তো যেহেতু আমরা ভার্ব করছি সেই লেসনটি এটার উপরে। তো এখন দেরি না করে লেসনটি শুরু করি। এখন প্রথম এক্সাম্পলটি হচ্ছে আমি আপনার সাথে দেখা করতে চাচ্ছি না। তাহলে কি হবে? আই অ্যাম এগেনস্ট, মানে বিরুদ্ধে, চাচ্ছি না। আমি লেসনটি দেখানোর চেষ্টা করছি যে এগেনস্ট মানে বিরুদ্ধে, মানে আমি আপনার সাথে এখন দেখা করতে চাচ্ছি না। এই তাহলে আই অ্যাম এগেনস্ট মিটিং, মিটের সঙ্গে দেখা করা, মিট সাথে কারোর সাথে দেখা করা, মিট। তাহলে মিটিং ইউ এগেইন, মানে এক কথা আই ডু নট ওয়ান্ট টু মিট ইউ, এরকম একটা অর্থ প্রকাশ করতে ব্যবহৃত হয় এটা। এখানে এসবি দিয়েছে কেন? সামবডি, এটা জাস্ট ব্যাখ্যা করে লেখা হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে দেখেন, দ্বিতীয়টি হচ্ছে সিন্স বা থেকে। স্কুলের চাকরি ছাড়ার পর থেকে আমি একটি কলেজে শিক্ষকতা করছি। তাহলে কি হবে? আই হ্যাভ বিন সার্ভিং, সার্ভিংয়ের পর অ্যাজ আসবে, সার্ভিং অ্যাজ এ টিচার ইন এ কলেজ, শিক্ষকতা করছি, সিন্স লিভিং স্কুল। আবার এখানে দিয়েও দিতে পারি, দিলেও চলবে না। সিন্স লিভিং দ্য স্কুল, মানে স্কুল ত্যাগ করার পর, মানে স্কুল চাকরিটা ত্যাগ করার পর তখন থেকে আমি একটা কলেজে চাকরি করছি। এখন আসি আমরা আউটসাইড, একটা আসবে আউটসাইড হচ্ছে বাইরে, ইনসাইড হচ্ছে ভিতরে। আউটসাইডটা এখন যাই আমরা 3 নম্বর এক্সাম্পলে যাই। অফিসের কাজ শেষ করে বা অফিসের কাজের বাইরে আপনি অন্য কাজ করতে পারেন। তাহলে ইউ ক্যান ডু অ্যানাদার জব, এটা হচ্ছে অন্য কাজ করতে পারেন। ইউ ক্যান ডু অ্যানাদার জব কোথায়? এই আউটসাইড, বাইরে। এই বাইরে কোথায়? আমরা যদি নাউন বসাই বলেছি প্রিপজিশন পর হয় নাউন বসবে, নাহলে ভার্বের সাথে আইএনজি বসবে। আমরা এটা করার চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করছি আমি, হয় নাউন অথবা এটা। তাহলে কি হলো? ইউ ক্যান ডু অ্যানাদার জব আউটসাইড অফিস আওয়ার্স, এভাবে বলতে পারি আমরা। অথবা ইউ ক্যান ডু অ্যানাদার জব আউটসাইড ওয়ার্কিং আওয়ার্স অফ ইউর অফিস, এইভাবে মনের ভাবটা প্রকাশ করা যেতে পারে। এখন আসি ইনসাইডটা। অফিসের কাজের মধ্যে বা অফিসের কাজের ভিতরে আপনি অন্য কোনো কাজ করতে পারেন না। তাহলে কি? ইউ ক্যান ডু অ্যানাদার জব। এই ইনসাইডের পর ইনসাইডের পর কি করেছি আমরা? ভার্বের সাথে আইএনজি যোগ করছি। তাহলে ইনসাইড ওয়ার্কিং আওয়ার্স অফ ইউর অফিস। এখন আসি হোয়াট অ্যাবাউট এবং হাউ অ্যাবাউট। হোয়াট অ্যাবাউট হচ্ছে কিছু করলে কি হয়, হাউ অ্যাবাউট হচ্ছে কেমন হয় কিছু করলে, এরকম একটা অর্থ প্রকাশ করতে 5 এবং 6 নম্বর আমরা দেখি। একটু সরে দাঁড়ালে কি হয়? তাহলে হোয়াট অ্যাবাউট পর স্ট্যান্ডিং এ লিটিল অ্যাসাইড, মানে বেস ওয়ার্ড অর্থ হচ্ছে স্ট্যান্ড এ লিটিল অ্যাসাইড হচ্ছে একটু সরে দাঁড়ানো ইংরেজিটা। তাহলে হোয়াট অ্যাবাউট স্ট্যান্ডিং এ লিটিল অ্যাসাইড, একটু সরে দাঁড়ালে কেমন হয়? হাতে হাত রেখে হাঁটলে কেমন হয়? তাহলে এখন বলি হাতে হাত রেখে, আচ্ছা স্ট্রলিং হচ্ছে হাঁটা, ধীর গতিতে হাঁটা। স্ট্রল, STROLL, মানে ধীর গতিতে হাঁটা। মানে এটার ইংরেজিটা হচ্ছে
এটির অর্থ হচ্ছে, স্ট্রলের শব্দটির অর্থ হচ্ছে, আমরা যদি ব্যাখ্যা করে লিখি, ওয়াক ইন এ রিল্যাক্সড ওয়ে, ধীর করে হেলে দুলে হাঁটা আর কি। তাহলে এই হাত ধরে হাতে হাত রেখে হাঁটলে কেমন হয়? তাহলে হাউ অ্যাবাউট স্ট্রলিং, এই হোল্ড হচ্ছে ভার্ব, এই জন্য আইনজি যেগুলো, তাহলে হাউ অ্যাবাউট স্ট্রলিং হোল্ডিং হ্যান্ডস। এখন আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে যাওয়ার আগে আমি একটু আবার আপনাদের দেখাতে চাই, সেটা হলো এই এই এক্সাম্পলটিকে আমি পরের পেজে আরো সুন্দর করে দেখানোর চেষ্টা করছি। হাউ অ্যাবাউট ওয়াকিং হোল্ডিং হ্যান্ডস ইন এ স্লো রিল্যাক্সড, এইভাবে ব্যাখ্যা করে দেওয়া যায়। ইন এ স্লো রিল্যাক্সড অর্থ হচ্ছে ধীর সম্পূর্ণভাবে হেলে দুলে হাঁটতে আর কি। তাহলে ওয়াক হোল্ডিং হ্যান্ডস অর্থ হচ্ছে আপনার হাত ধরে হাঁটা। আবার এইভাবে করা যায়, হাউ অ্যাবাউট ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড, এইভাবে করা যায়। হ্যান্ড ইন মানে হচ্ছে হাতে হাত ধরে। ইন এ রিল্যাক্সড ওয়ে দিলেও হবে, না দিলেও হবে। তা আশা করি বুঝাতে পেরেছি। এখন আসি অলমোস্ট এবং নিয়ার টু দিয়ে। নিয়ার টু দিয়ে এখন আমরা আসি। এখন বিষয়টা হচ্ছে, দেখেন এই যে মেয়েটি ভয়ে প্রায় কেঁদেই ফেলেছিল। তাহলে কি হলো? দ্য গার্ল ইজ অলমোস্ট ক্রাইং, এটা আমরা অন্যভাবে বলছি, অলমোস্ট ক্রাইং। এই যে সেই ভার্ব প্রিপজিশনটা, তাহলে কি হবে? দ্য গার্ল ওয়াজ নিয়ার টু টিয়ার্স, এই নিয়ার টু টিয়ার্স বা নিয়ার টু টিয়ারিং অথবা ক্রাইং। আচ্ছা, এখন আশা করি বুঝাতে পেরেছি। আমি এটা নাউন করেছি, নাউন না করলে ভার্ব করবেন। আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এই যে 8 নম্বর এক্সাম্পল দেখেন, লোকটি প্রায় হত্যা হয়ে গিয়েছিল। তার দ্য মেন কেম নিয়ার টু বিং কিল্ড, টু বিং কিল্ড মানে প্রায় তাকে মারা খুন করা হচ্ছিল, এরকম বা হয়েই যাচ্ছিল, এরকম একটা অর্থ প্রকাশ করতে এটা ব্যবহৃত হয়। এখন আসি আমরা ইনের ব্যবহারে আসি, এরপর হয়তো আমরা অ্যারাউন্ডে আসবো, যাদের সঙ্গে অ্যারাউন্ডের অর্থ চারপাশে, ইন হচ্ছে মধ্যে। আচ্ছা, এখন আমি দেখি 9 নম্বর এবং 10 নম্বর এক্সাম্পলটি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি। সে আমাকে অঙ্কটি সমাধান করতে সাহায্য করেছিল। তাহলে নিলাম পাস্ট ইনডিফিনিট, এটা ভার্ব টু। শি হেল্প মি ইন সলভিং দ্য সাম, শি হেল্প মি ইন ডুইং দ্য সাম। আমরা হয় ইন সলভিং করব অথবা ইন ডুইং করব, তারপর সানটা সবার ক্ষেত্রে বসবে। আচ্ছা, এখন আসি অ্যারাউন্ড হচ্ছে চারপাশে, চারিদিকে বা চারপাশে। মাঠের চারিদিকে অনেক সুন্দরী মেয়েরা বসে আছে। তাহলে দেয়ার আর সেভারাল গার্লস সিটিং অ্যারাউন্ড দ্য ফিল্ড, বসে আছে, কি করতেছে? লুকিং গর্জিয়াস, তারা দেখতে সুন্দরী। আবার এভাবে করা যেতে পারে, দেয়ার আর সেভারাল গার্লস সেভারাল গুড লুকিং গার্লস সিটিং অ্যারাউন্ড দ্য ফিল্ড, এভাবে করা যেতে পারে। তা সেগুলো বুঝাতে পেরেছি আপনাদেরকে আমি। এখন আসি 11 নম্বরে, মানে আমার হিসেবে 11 নম্বর এক্সাম্পল। আর এখানে আসি আমরা বাই দিয়ে করবো আমরা এখন। বাই, আফটার, বিফোর, উইদাউট। বাই হচ্ছে কোনো কিছুর দ্বারা বা কোনো কিছু করলে, উইদাউট কোনো কিছু না করলে, বিফোর হচ্ছে কোনো কিছু করার পূর্বে, আফটার হচ্ছে কোনো কিছু করার পর। এইটা দিয়ে আমরা এখন করব। একটা জিনিসের মধ্যে আমরা, একটা এক্সাম্পলের মধ্যে আমরা এগুলো দেখানোর চেষ্টা করছি। দরজা বন্ধ করে, মানে দরজা বন্ধ করার পরে, দেখেন দরজা বন্ধ করার পরে, দরজা বন্ধ করার পূর্বে, দরজা বন্ধ না করে সে বাইরে গেল। তাহলে দরজা বন্ধ করে আমরা বাই ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট, যেহেতু পাস্ট টেন্স ভার্ব টু হলো, এটা গোর জায়গায় ওন্ট হলো। দরজা বন্ধ করার পরে তাহলে কি হবে? আফটার ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট। তারপর হচ্ছে দরজা বন্ধ করার পূর্বে, তার কি হলো? বিফোর ক্লোজিং দ্য ডোর, দরজা বন্ধ করার পূর্বে সে বাইরে গেল। আরেকটা হচ্ছে দরজা বন্ধ না করে, তাহলে কি হবে? উইদাউট ক্লোজিং দ্য ডোর হি ওয়েন্ট আউট। তাহলে 11-এর মধ্যেই আমরা 4টা প্রিপজিশন ব্যবহার শিখে ফেললাম আশা করি। এখন আসি ফর, এবং ফর আসবে, বিটুইন আসবে এবং লুক ফরওয়ার্ড টু আসবে।
তো ফর হচ্ছে জন্য, বিটুইন হচ্ছে যে দুই কাজের ফাঁকে বা মাঝে, লুক ফরওয়ার্ড টু হচ্ছে অধীর আগ্রহে অপেক্ষা করা। এখন এগুলোতে আমরা লাস্ট এক্সাম্পলগুলো দেখে নিই। এখন আসতেছি তিনি জেলে তিনি জেলে ছিলেন একটি দোকান লুট করার জন্য। তাহলে কি, হি ওয়াজ ইন জেল, তিনি জেলে ছিলেন, এদের দন্তান্ন, হ্যাঁ, তিনি জেলে ছিলেন একটি দোকান লুট করার জন্য। তাহলে ফর এই লুটের পাস ভার্বের সাথে আইন যোগ, লুটিং এসব। আচ্ছা, এখন আসি ফ্রম থেকে, নিজেকে ধূমপান করা থেকে বিরত রাখো। তাহলে কিপ ইউর সেলফ, নিজেকে দূরে রাখো, এই ফ্রমের সঙ্গে স্মোকিং, ধূমপান করা থেকে দূরে রাখো। কাজের ফাঁকে মানে হচ্ছে বিটুইন, কাজের ফাঁকে আমি তাকে ইংরেজি শেখাই। তাহলে বিটুইন ডুইং এ জব মানে কাজের ফাঁকে আই টিচ হিম ইংলিশ। বাকি আপনারা বুঝতে পারছেন। আজকের লাস্ট এক্সাম্পলটি হচ্ছে, আমি তার সাথে সাক্ষাৎ করার জন্য, দেখেন সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তো অধীর আগ্রহে অপেক্ষা করার হচ্ছে লুক ফরওয়ার্ড টু, এটা মনে রাখতে হবে, লুক ফরওয়ার্ড টু। তাহলে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সাক্ষাৎ করার জন্য, এটা মনে রাখতে হবে, সাক্ষাৎ করার জন্য এই মিটিং ইউ, টু মিটিং ইউ, এই টু এর পর এই জন্য আইনজি যোগ হয়েছে। তাহলে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ, এই বাক্যটাকে আরেকটা 16 নম্বর আমি এক্সাম্পল তৈরি করছি, এটা দিই। আমি সেখানে গিয়েছিলাম তার সাথে দেখা করার জন্য, এটাকে এই বাক্যটাকে আর কীভাবে করা যেতে পারে, আই ওয়েন্ট দেয়ার উইথে, সরি আমি এখানে জানাতে যাচ্ছি জন্য আর কীভাবে প্রকাশ করা যেতে পারে, এক্সট্রিমলি সরি, এটা শেষ হয়ে গেছে। এই 16 নম্বর এক্সাম্পলটা হচ্ছে ফরের বিকল্প হিসেবে, ফর অর্থ হচ্ছে আমরা বলেছিলাম জন্য, হ্যাঁ, এই জন্য দিয়ে 16 নম্বর এক্সাম্পলটি। তা আমি সেখানে গিয়েছিলাম তার সাথে দেখা করার জন্য। আই ওয়েন্ট দেয়ার, এই উইথে ভিউ টু একটা শব্দ, এমন একটা শব্দ, এর পরিবর্তে আমরা ফরও নিতে পারবো, টুও নিতে পারবো, ইন অর্ডার টু নিতে পারবো। আমি এই উইথে ভিউ টুর পর আমরা কি করব, আইএনজি যোগ করলাম, মিটিং হিম, আমি সেখানে গেছিলাম তার সাথে দেখা করার জন্য। তাহলে আই ওয়েন্ট দেয়ার, এই উইথে ভিউ টু হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব বা অথবা গ্রুপ ভার্ব, যার সাথে আইনজি যোগ করা যায়। এবং এই লুক ফরওয়ার্ড টু, আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এই লুক ফরওয়ার্ড টু একটা ফ্রেজাল ভার্ব যার সাথে আইনজি যোগ হয়। এর অর্থ হচ্ছে অধীর আগ্রহী কারোর জন্য অপেক্ষা করা, আর এটা হচ্ছে শুধুমাত্র কোনো কিছুর জন্য। তাহলে আই ওয়েন্ট দেয়ার উইথ এ ভিউ টু মিটিং হিম, অথবা আই ওয়েন্ট দেয়ার এই ফর মিটিং হিম। আমি আপনাদেরকে অন্য কালিতে দেখানোর চেষ্টা করছি, হয় আমরা এটা দিব, নাহলে উইথ এ ভিউ টু এটা দিব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে লাস্ট ওয়ান ইজ এটা। তাহলে আই ওয়েন্ট দেয়ার, এটা আরেকভাবে করা যেতে পারে। এইখানে হচ্ছে টু, এখানে মনে রাখতে হবে এখানে টু এর সঙ্গে আইনি যোগ দিয়েছে, কারণ এই গোটাটা মিলে একটা শব্দ, গোটাটা মিলে একটি শব্দ, সেই জন্য আইনি যোগ হলো। কারণ এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। তো যেহেতু এই টুটা হচ্ছে সিঙ্গেল টু অথবা ইন অর্ডার টু, এদের পরে আবার ভার্ব ওয়ান বসে, এখানে লিখে দিচ্ছি ভার্ব ওয়ান বসে। তাহলে আই ওয়েন্ট দেয়ার টু মিট হিম, তার সাথে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য আমি সেখানে গিয়েছিলাম, অথবা ইন অর্ডার টু মিট হিম, এটা করা যেতে পারে। তা আমরা এই লেসন থেকে কি শিখলাম, আমি এখানে আপনাদেরকে এই জন্য প্রকাশ করার জন্য কয়েক ধরনের জন্য হয়, যে জন্যতে আইনজি যোগ হয়, আবার কিছু জন্য আছে টু প্লাস ভার্ব ওয়ান, এটা হচ্ছে জন্য, অথবা ইন টু প্লাস ভার্ব ওয়ান, এগুলোতে ভার্ব ওয়ান বসে, এটাতে আইনজি বসে, এটা বসে, কিন্তু দুটোতেই হচ্ছে কোনো কিছুর জন্য। তো আশা করি আপনাদেরকে এই লেসনটি ভালো করে বোঝাতে পেরেছি। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায়। আমার হাতের লেখার খারাপের জন্য বা আমার লেখা আপনাদের মধ্যে হয়তো সুন্দর না, সেই কারণে আমার লেসনগুলো একটু হিজিবিজি হতে পারে। তো আশা করি যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি দ্রুত সমাধান নেওয়ার আসার চেষ্টা করবো, সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।